দিল্লির মতোই অবস্থা হতে পারে পশ্চিমবঙ্গেরও। আরও ভালোভাবে বলতে গেলে কেজরিওয়ালের মতোই অবস্থা হতে পারে মমতার। 2026-এ পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন, তার আগেই বিস্ফোরক তৃণমূলের প্রাক্তন ভোটকুশলী প্রশান্ত কিশোর। মূলত 4টি পয়েন্ট তুলে ধরেছেন তিনি। কি বলেছেন চলুন শুনে নেওয়া যাক। তবে তার আগে আপনাদের কাছে একটা ছোট্ট অনুরোধ, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করুন এবং ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। চলে আসি মূল খবরে। দিল্লির সঙ্গে বাংলার তুলনা টানলেন পিকে ওরফে প্রশান্ত কিশোর। প্রশান্ত কিশোর বলেন, 10 বছর ক্ষমতায় থাকার পর আম আদমি পার্টিকে ক্ষমতা বিরোধী আন্দোলনের মুখোমুখি হতে হয়েছে। দলটি শিক্ষা ও স্বাস্থ্যের ক্ষেত্রে বেশ কিছু সংস্কার করেছিল, কিন্তু দিল্লির খারাপ বায়ুর মান এবং যমুনার দূষিত জল জনসাধারণের ক্ষোভ বাড়িয়ে তোলে। তিনি বলেন, অরবিন্দ কেজরিওয়াল ক্রমাগত যুক্তি দিয়েছিলেন যে কেন্দ্রীয় সরকার দিল্লির উন্নয়নমূলক কাজে বাধা দিচ্ছে, কিন্তু জনগণ এটিকে অজুহাত হিসেবে দেখেছে। ফলস্বরূপ ভোটাররা আপের প্রতি মোহভঙ্গ হয়ে পড়ে এবং সরকার পরিবর্তনের সিদ্ধান্ত নেয়। ঠিক একই অবস্থা পশ্চিমবঙ্গেরও, তবে দূষণ নয়। উন্নয়ন খাতে মমতা বারংবার দাবি করেছে কেন্দ্র টাকা দেয় না, তারা নিজেরা ঋণ নিয়ে করে। মানুষ অতটাও বোকা নয়। এছাড়াও দিল্লির মদ কেলেঙ্কারি মানুষের মনে গভীর প্রভাব ফেলেছিল। ঠিক একইভাবে পশ্চিমবঙ্গে শিক্ষা দুর্নীতি, গরু, কয়লা, বালি পাচার এবং রেশন দুর্নীতির দায়ে অনেক বড় বড় নেতা গ্রেপ্তার হয়েছে। মানুষের মনে যথেষ্ট প্রভাব ফেলেছে। কেজরিওয়াল, মনীষ সিসোদিয়া গ্রেপ্তার হয়েছে ভোটের 1 বছর আগে। কে বলতে পারে তৃণমূলের একদম ওপরের সারির নেতারা 2025-এ গ্রেপ্তার হবেন না? যদি কেন্দ্র এজেন্সি গ্রেপ্তার করতে পারে তৃণমূলের সবথেকে বড় বড় নেতা নেত্রীদেরকে, তাহলে 26-এর ভোটের আগে খেলা পুরোপুরি ঘুরে যাবে। তখন অস্তিত্বের জন্য লড়াই করতে পারে তৃণমূল। আরও একটি বড় সমস্যার কথা পিকে তুলে ধরেছেন, সেটা হলো বেকার সমস্যা। তৃণমূলের আমলে সব থেকে সমস্যায় পড়েছেন তরুণরা। তারাই দেশের ভবিষ্যৎ। তারা যদি একবার মুখ ঘুরিয়ে নেন, তাহলে চিরে সংক্রান্তি অবস্থা হতে পারে তৃণমূলের। তারা এতদিন অপেক্ষার পরেও কোনো অবস্থার পরিবর্তন হয়নি, তাই তারা সুযোগ দিতেই পারে বিজেপিকে। আমি বিজেপিকে সমর্থন করি না, কিন্তু যা অবস্থা বাংলার, তাতে বিজেপিকে মানুষ ভোট দিয়ে জেতাতে পারে, বলছেন প্রশান্ত কিশোর। এছাড়াও আরও একটি গুরুত্বপূর্ণ দিক তুলে ধরেছেন পিকে, বাংলায় হিন্দুদের ঐক্যবদ্ধতা। পিকে বলেছেন, 2021-এর বিধানসভা নির্বাচনের সময় হিন্দুরা ঐক্যবদ্ধ ছিল না, কিন্তু এখন হিন্দুরা এক হয়ে গিয়েছে। যদি 90% হিন্দু ভোট বিজেপি পেয়ে যায়, তাহলে তৃণমূল চতুর্থবারের জন্য ক্ষমতায় কখনোই আসতে পারবে না। শেষ পয়েন্ট হিসেবে তুলে ধরেছেন গোষ্ঠীকন্দল। পিকে বলেছেন, তৃণমূলের গোষ্ঠীকন্দল যেভাবে বেড়ে চলেছে, তাতে বিপদ বাড়ছে তৃণমূলেরই। ভোটের সময় বিক্ষুব্ধ নেতারা তৃণমূলে নয়, ভোট দেবেন কিন্তু বিজেপিতে। আপনাদের কি মনে হয় প্রশান্ত কিশোরের এই পয়েন্টগুলি একদমই সঠিক? কমেন্ট করে অবশ্যই জানান।